সো এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে গেলে নট ইনস্টলের সমস্যা বা এলএমসি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে গেলে ডাইরেক্ট ব্যাক করে দেওয়ার সমস্যা, এই দুটো সমস্যা যদি আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে কীভাবে এই দুটো সমস্যার সমাধান আপনারা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি একটুও না টেনে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করতে থাকবেন। চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দেই এলএমসি অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করতে গেলে বা ওপেন করতে গেলে যে দুটো সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে সেই দুটো সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এলএমসি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে গেলে যে নট ইনস্টলের প্রবলেমটি আসছে সেই নট ইনস্টলের প্রবলেমটির সমাধান কীভাবে আপনারা করবেন এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে গেলে যে ডাইরেক্ট ব্যাক করে দিচ্ছে সেই ডাইরেক্ট ব্যাক করে দেওয়ার সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন। তো সবার প্রথমে আপনারা জেনে নিন যে এই এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে গেলে কেন নট ইনস্টলের সমস্যাটি আসছে। দেখুন, আপনার মোবাইলটি যদি 2GB র্যাম আর 32GB ফোন মেমোরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে গেলে নট ইনস্টলের সমস্যাটি আসবে। তো আপনার মোবাইলটা যদি 2GB র্যাম এবং 32GB ফোন মেমোরি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, সবার প্রথমে আপনার মোবাইলে যে এক্সট্রা যত অ্যাপ্লিকেশান রয়েছে, যে সকল অ্যাপ্লিকেশান আপনারা ব্যবহার হট করে করেন না সেই সকল অ্যাপ্লিকেশানকে আগে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। পরে আবার আপনারা ওই সকল অ্যাপ্লিকেশানকে ইনস্টল তো করতে পারবেন, কিন্তু আপনাদের এখন দরকার এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার, তাই তো। তো আপনারা সবার প্রথমে যে সকল এক্সট্রা অ্যাপ্লিকেশান রয়েছে সেই সকল এক্সট্রা অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করে দেবেন। এক্সট্রা অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করার পর আপনার মোবাইলে লং যে সকল ভিডিও রয়েছে, যেগুলো হচ্ছে 10 মিনিট 15 মিনিট, এই সকল লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দেবেন। লং ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়ার পর এই এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করবেন, দেখবেন ইনস্টল হয়ে যাবে। তো আমারও মোবাইলটা কিন্তু 2GB র্যাম এবং 32GB ফোন মেমোরি, আমার মোবাইলেও কিন্তু এই সেম প্রবলেমটি এসেছিলো, ইনস্টল করতে গেলে নট ইনস্টলের সমস্যা দেখাচ্ছিলো। তো আমি কিন্তু এক্সট্রা আমার মোবাইলে যত অ্যাপ্লিকেশান ছিল সেই সকল অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করে দিয়েছি এবং আমার মোবাইলে যত লং ভিডিও ছিল সেই সকল লং ভিডিওকে কিন্তু ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পর অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে হলে কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো আপনারাও আপনাদের মোবাইলে এক্সট্রা অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করে দিন এবং লং ভিডিওকে ডিলিট করে দিন। তারপরে এই এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করুন, দেখবেন আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে গেলে ডাইরেক্ট যে ব্যাক করে দিচ্ছে, এই ডাইরেক্ট ব্যাক করে দেওয়ার সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন। তো দেখুন, আপনার মোবাইলে যদি এলএমসি অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যায় এবং ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করতে গেলে যদি এরকমই ডাইরেক্ট ব্যাক করে দিচ্ছে এবং ক্লোজ অ্যাপ এই লেখাটি আসছে, তাহলে ভাববেন আপনার মোবাইলে কিন্তু প্রসেসরটি খুবই কম, ঠিক আছে। আপনার মোবাইলের র্যাম তো কম এবং ফোন মেমোরি তো কম, তার সঙ্গে সঙ্গে প্রসেসরটি খুবই কম, যার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে সাপোর্ট খাচ্ছে না। অ্যাপ্লিকেশানটি ইনস্টল তো হয়ে গিয়েছে কিন্তু ওপেন করতে গেলে ডাইরেক্ট ব্যাক করে দিচ্ছে। তো এই এলএমসি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে গেলে ডাইরেক্ট যে ব্যাক করে দিচ্ছে, এই সমস্যাটা কিন্তু আপনার পুরো প্রসেসর থেকে হচ্ছে। এই সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন না। আপনি যত ইউটিউবে ভিডিও দেখুন না কেন, কোনো ভিডিও দেখার পরেও কিন্তু এই ডাইরেক্ট ব্যাক করার সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন না। তো আপনাদের মোবাইলে যদি ইনস্টল হয়ে যায় এবং যদি ওপেন হয় তো খুবই ভালো। যদি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন যদি না হয়, ডাইরেক্ট যদি ব্যাক করে দেয়, তাহলে কিন্তু কিছু করার নেই আপনার। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মনে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।